ভোরের আলো ফুটেছে, পাখির কিচিরমিচির শব্দে বনভূমি মুখরিত। মিতু খুব ভোরে উঠে গাছের ডালে বসে ফল সংগ্রহ করছে। পুকু তখনও ঘুম থেকে ওঠে। আজ একটা নতুন দিন, নতুন করে খাবার সংগ্রহের পালা। পুকু এখনো ঘুমোচ্ছে দেখছি। ও পুকু, আর কত ঘুমোবি? ওঠ, সূর্য উঠে গেছে অনেকক্ষণ। উফ, আর একটু, সবে তো রাত হলো। রাত শেষ, সকাল গড়িয়ে দুপুর হতে চললো। ওঠ ওঠ, আমাদের খাবার খুঁজতে যেতে হবে না? আর এখন এত সকালে? সকালে না তো বিকেলে। এখন খাবার খুঁজলে দিনের বেলাটা অনেক বেশি কাজ করা যাবে, আর রাতের জন্য সঞ্চয়ও করা যাবে। আরে বাবা, একদিন না হয় একটু ঘুমোলাম বেশি, কি হবে তাতে? কি হবে? কালকের জন্য খাবার তো লাগবে নাকি? আর ভালো ফল তো সকাল সকালই শেষ হয়ে যায়। ধুর, রোজ রোজ এক কথা। ঠিক আছে বাবা, উঠছি। পুকু অনিচ্ছা সত্ত্বেও কোটর থেকে বেরিয়ে আসে। তার পালকগুলো এলোমেলো। সারাক্ষণ কাজ কাজ কাজ, জীবনটা কি শুধু কাজ করার জন্যই? কাজ না করলে খাবি কি? আর শীতে যখন খাবার কম থাকবে তখন কি করবি? আরে বাবা, সে যখনের কথা তখন দেখা যাবে। এখন তো আর শীত আসেনি, এখন তো বসন্ত। চারদিকে কত ফল, কত ফুল। ভবিষ্যৎ বলে একটা কথা আছে। ভবিষ্যৎ? কে দেখেছে ভবিষ্যৎ? আমি তো বর্তমানের পাখি। এই যে এত সুন্দর রোদ উঠেছে, চলো না একটু খেলা করি। এখন খেলার সময় নয়, আগে খাবার সংগ্রহ করি, তারপর বিকেলে কিছুক্ষণ খেলা যাবে। এখন কেন নয়? চলো না, ওই যে প্রজাপতিটা উড়ে যাচ্ছে, ধরি। না পুকু, কাজ আগে। ঠিক আছে বাবা, তুমি যাও তোমার কাজ করতে, আমি একটু বিশ্রাম নিই। মিতু কিছু বলার আগেই পুকু আবার গাছের গোড়ার দিকে উড়াল দেয়। মিতু হতাশ হয়ে মাথা নাড়ে এবং একা খাবার খুঁজতে বেরিয়ে পড়ে। দিন গড়িয়ে চলেছে। মিতু একাই বিভিন্ন গাছে উড়ে উড়ে ফল সংগ্রহ করছে। তার ছোট্ট বাসাটা ভরে উঠেছে বিভিন্ন রকমের ফলে। অন্যদিকে পুকু সারাদিন খেলাধুলো আর গল্পগুজবে ব্যস্ত। দেখলি তো আমি কেমন করে ওই ফড়িংটাকে বোকা বানালাম? অন্য পাখিরা হাসে, পুকু তাদের সাথে গল্প করতে থাকে। সূর্যের আলো কমে আসছে। চলো না বন্ধু, আর একটু খেলি, এখনো তো সন্ধে হয়নি। আমি তো সকালে তোর মতন ঘুমোইনি, তবে আরো কিছু দরকার, তাই এখন যাচ্ছি। বন্ধু পাখি উড়ে যায়। পুকু একটু একা হয়ে পড়ে। সে তখন মিতুর কথা ভাবে। মিতুটা সারাক্ষণ শুধু কাজের কথা বলে। কি দরকার এত কাজ করার? যখন যা দরকার তখন তাই পাওয়া যায়। পুকু তখনও কোনো খাবার সংগ্রহ করেনি। তার পেটটা হালকা চিনচিন করছে। সে অলসভাবে একটা গাছের ডালে বসে চারপাশ দেখতে থাকে। ইস, কি আরাম, এই তো জীবন। সন্ধ্যা নেমে আসে। পুকু হঠাৎ বুঝতে পারে তার বাসাটা একদম খালি। তখন সে খাবারের সন্ধানে বের হয়, কিন্তু ততক্ষণে বেশিরভাগ ভালো ফল শেষ হয়ে গেছে। যা দু একটা আছে তাও পচা বা খাওয়ার অযোগ্য। আরে বাবা, এতক্ষণ তো কত ফল ছিল, সব গেল কোথায়? পুকু দু একটা শুকনো ফল নিয়ে তার বাসার দিকে ফিরে আসে। তার মন খারাপ। সে দেখে মিতুর বাসাটা ফলের স্তূপে ভরা। বাহ, মিতুর তো বেশ ভালোই জুটেছে। কি রে পুকু, আজ তোর কি কি জুটলো? কিছুই না, সব ফল মনে হয় তুই আর বাকিরা খেয়ে ফেলেছিস। আমি দু একটা পচা ফল পেয়েছি। তোকে তো কত করে বললাম সকালে বের হতে, তুই শুনলি না। কি করব বল, ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। ঘুম ভাঙতে
উঠতে দেরি হলো নাকি খেলাধুলায় বেশি মন ছিল? আমি তো দেখেছি তুই সারাদিন প্রজাপতি তাড়াচ্ছিস। হ্যাঁ, আসলে আমি খেলছিলাম। শোন পুকু, এভাবে চললে তোর চলবে না। কাজ ফাঁকি দিলে নিজেকেই কষ্ট পেতে হবে। জানি রে মিতু, কিন্তু আমার ভালো লাগে না কাজ করতে। ভালো লাগা না লাগা বলে তো কিছু নেই। আমাদের তো নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হয়, কেউ তো এনে দেবে না। তুই তো অনেক বুদ্ধিমান, তুই সব পারিস। আমি চেষ্টা করি, তুইও যদি চেষ্টা করিস তাহলে তুইও পারবি। এখন যা, যা পেয়েছিস তাই খা। কাল থেকে সকালে বের হবি। হ্যাঁ, কাল থেকে অবশ্যই। শুকনো ফলগুলো নিয়ে তার খালি বাসার দিকে উড়ে যায়। তার মন খারাপ, কারণ তার পেটে এখনো খিদে। সে মিতুর কথা ভাবে। দিন যায়, মাস যায়, গ্রীষ্ম শেষে হয়ে শরৎ আসে, তারপর আসে শীতকাল। দিন ছোট হয়ে আসে, আবহাওয়া শীতল হতে শুরু করে, ফলমূলের সংখ্যা কমতে থাকে, পোকামাকড়ও কমে যায়। আজ বেশ ঠান্ডা, খাবার খুঁজতে বের হওয়াটা আরো কঠিন হবে। ভাগ্যিস গ্রীষ্মে অনেক ফল সঞ্চয় করেছিলাম, না হলে তো আজ কপালে চিন্তা ছিল। মিতু তার সঞ্চয় করা ফল থেকে কিছু ফল খায় আর বাকিটা ভবিষ্যতের জন্য রেখে দেয়। সে বাইরে বেরিয়ে খাবারের সন্ধানে বের হয়। অন্যদিকে পুকু শীতের ঠান্ডায় কুঁকড়ে কোটরের ভেতর শুয়ে আছে। তার বাসা এখনো খালি। উফ, কি ঠান্ডা, আর খিদেও পাচ্ছে। পুকু বাইরে বেরিয়ে দেখে কোথাও ফল নেই। পাতা ঝরা গাছগুলো যেন তাকে বিদ্রূপ করছে। সে দু একটা শুকনো ডালে গিয়ে বসে, কিন্তু কোনো খাবার পায় না। মিতুর কথা শুনলে আজ এমন হতো না। পুকু ভয়ে ভয়ে মিতুর বাসার দিকে যায়। মিতু, ভেতরে আছিস? হ্যাঁ পুকু, কি হয়েছে? আমার আমার খুব খিদে পেয়েছে। এই ঠান্ডায় আমার শরীর কাঁপছে। জানি, আমি তো বলেইছিলাম শীত আসছে। তোর কি জুটলো আজ? কিছুই না, সব শেষ। তোকে তো কত করে বললাম গ্রীষ্মে সঞ্চয় করতে, তুই শুনলি না। জানি রে মিতু, আমার খুব ভুল হয়ে গেছে। এখন আমি কি করব? ঠান্ডায় জমে যাব তো, আর না খেতে পেয়ে মারা যাব। তো চিন্তা করিস না, আমি তো আছি। মিতু তার বাসা থেকে কিছু ফল নিয়ে আসে। ফলগুলো দেখে পুকুর চোখ ঝলমল করে ওঠে। এত ফল, তুই এত ফল পেলি কোথায়? গ্রীষ্মে সঞ্চয় করেছিলাম। আমি জানতাম শীতকালে খাবার পাওয়া কঠিন হবে, তাই দিনের বেলা যখন তুই খেলা করতিস আমি তখন কাজ করতাম। আমি খুব দুঃখিত মিতু, আমি তোর কথা শুনিনি। আমি খুব অলস। অলসতা কোনো সমাধান নয় পুকু। অলস হলেই নিজেকে ভুগতে হয়, কিন্তু এখনো সময় আছে। সময় আছে? কিসের সময়? শেখার সময়। এখন এই কঠিন সময়ে যখন আমরা একজোট হয়ে খাবার খুঁজব, তখন তুই শিখবি কিভাবে নিজেকে প্রস্তুত রাখতে হয়। মিতু পুকুকে কিছু ফল খেতে দেয়। পুকু আনন্দের সাথে ফল খায়। পরদিন সকালে ঠান্ডা আরো তীব্র, কিন্তু আজ পুকু আর ঘুমিয়ে নেই। সে মিতুর আগেই উঠে বসে আছে তৈরি হয়ে। মিতু, চলো, আজ আমরা একসাথে খাবার খুঁজতে যাব। বাহ, আজ তোকে দেখে খুব ভালো লাগছে। কালকের পর আর অলসতা নয় কোনো। তুই ঠিকই বলেছিলি মিতু, অলসতা নিজেরই ক্ষতি করে। হ্যাঁ, আর এই শীতে আমাদের একজোট হয়ে কাজ করতে হবে। তারা দুজনেই একসঙ্গে খাবারের সন্ধানে বের হয়। শীতকালে খাবার খুঁজে পাওয়া কঠিন, কিন্তু তারা একে অপরকে সাহায্য করে। মিতু তার বুদ্ধি দিয়ে নতুন নতুন জায়গা খুঁজে বের করে যেখানে লুকিয়ে থাকা ফল থাকতে পারে, আর পুকু তার দ্রুত গতির মাধ্যমে সেগুলো সংগ্রহ করে। এখানে কিছু ফল আছে মিতু, কিন্তু ওপরে উঠতে পারছি না।
আস্তে, সাবধানে, আমি দেখছি। মিতু বুদ্ধি করে একটা লম্বা লতা খুঁজে পায় এবং পুকুকে সেটা বেয়ে উপরে উঠতে সাহায্য করে। পুকু কিছু শুকনো ফল সংগ্রহ করে নিচে নেমে আসে। পেয়েছি, এই দেখো। খুব ভালো পুকু, একসাথে কাজ করলে সব কাজ সহজ হয়ে যায়। তারা দুজনেই সারা দিন ধরে কঠোর পরিশ্রম করে। অল্প কিছু ফল পেলেও তারা সন্তুষ্ট। দিন শেষে তারা ফিরে আসে। তাদের বাসা আগের চেয়ে কিছুটা বেশি ভরা। তো আজ আমি অনেক কিছু শিখলাম। কাজ করাটা এতটা কঠিন নয় যদি মন দিয়ে করা হয়। হ্যাঁ পুকু, আর কঠিন সময়ে একে অপরের পাশে থাকাটা খুব জরুরি। আমি বুঝতে পেরেছি কেন তুই গ্রীষ্মে এত পরিশ্রম করতিস। ভবিষ্যতের জন্য প্রস্তুত নেওয়াটা জরুরি। হ্যাঁ, ভবিষ্যৎ তো কেউ দেখতে পায় না, কিন্তু তার জন্য প্রস্তুত থাকাটা আমাদের হাতেই থাকে। শীতকাল ধীরে ধীরে বিদায় নেয়। বসন্তের আগমন ঘটে। গাছপালা আবার নতুন পাতায় ভরে ওঠে। ফুল ফোটে, ফল ধরতে শুরু করে। মিতু আর পুকুর বন্ধুত্ব আরো গভীর হয়েছে। পুকু এখন আর আগের মতো অলস নেই। সে মিতুর সঙ্গে সমান তালে কাজ করে। মিতু চলো, আজ আমরা ওই নতুন ফুলের মধু সংগ্রহ করব। চল, আজ তোকে দেখে আমার খুব ভালো লাগছে। গত শীতকালে তুই আমাকে অনেক সাহায্য করেছিস। আমি তোর থেকে অনেক কিছু শিখেছি। আমরা সবাই সবার থেকে শিখি পুকু, আর ভুল থেকে শিক্ষা নেওয়াটাই সবচেয়ে বড় গুণ। তারা দুজনেই একসঙ্গে উড়ে যায় নতুন দিনের নতুন উদ্যমে। তারা জানে জীবন হয়তো সবসময় সহজ হবে না, কিন্তু যদি তারা একসঙ্গে কাজ করে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকে, তবে কোনো বাধাই তাদের আটকাতে পারবে না।